কি সুন্দর পানি, একদম ঝকঝক করছে। মনে হচ্ছে এটা মনে হয় কোনো সমুদ্র। আসলে এই জায়গায় আসলে আপনি অনেকটা সেন্ট মার্টিনের মতো ফিলিংস পাবেন। এই যে দেখুন, এই পরিষ্কার পানির নিচে প্রচুর মাছ ঘোরাঘুরি করছে, অনেক ছোট ছোট মাছ। কি যে চমৎকার লাগছে দেখতে। আজকে আমরা চলে এসেছি রাজশাহীর জাহাজঘাট নামে পরিচিত একটা পদ্মার পাড়ে। এই জায়গাটা অনেক পুরনো। এখানকার স্থানীয় মানুষজন বলে যে এখানে নাকি অনেক আগে মালামাল বহন করা হতো জাহাজে করে, সেজন্য এই জায়গাটার নাম হয়েছে জাহাজঘাট। কিন্তু এখন আর সেসব নেই, কবেই বিলীন হয়ে গেছে। কিন্তু তারপরেও আসলে খুব জাহাজঘাট সুন্দর নামটা লাগছে। রয়ে গেছে। এখন তো এত পানিও নেই যে এখানে জাহাজ চলাচল করবে। দেখুন পানিগুলা কি চমৎকারভাবে গোল গোল ঘুরছে, আর এর নিচে অনেক মাছ। কি পরিষ্কার ঠান্ডা পানি, মনে হচ্ছে এখানে গোসল করতে পারলে খুব ভালো লাগতো। আর পাথর দিয়ে দিয়ে সমস্ত জায়গাটিকে পদ্মার হাত থেকে রক্ষা করা হয়েছে, যাতে ভেঙে না যায় বাঁধ। আর এই যে এই জাহাজঘাটের জীবনচিত্র, এর আশেপাশে এই যে এরকম বাড়িঘর মানুষের। এছাড়া সামনে এই পানিটুকু পার হয়ে যে চর আছে, সেই চরেও মানুষের বসবাস আছে। অনেক মানুষ ওই চরে বসবাস করে। আমরা হচ্ছে পানি পার হয়ে ওই দিকে যেতে পারিনি। কি বিশাল পদ্মা, একদিক থেকে আরেক দিক তো দেখা যাচ্ছে না। এই জায়গাতে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা সামনের দিকে আরও একটা জায়গাতে যাব। এখানকার রাস্তাটা খুব একটা ভালো নয়। এখানে হচ্ছে কিছুক্ষণ পর পর পদ্মার তীরে নামার ব্যবস্থা আছে, শান বাঁধিয়ে সিঁড়ি করে দেওয়া আছে। তো আমরা এখান থেকে আর একটা পদ্মার পাড়ে যাচ্ছি। ওখানে হচ্ছে পানি বেশি কাছাকাছি না, উম, একটু চর জেগে আছে, অনেক দূর হেঁটে তারপরে পানি পাওয়া যাবে। এই যে আমরা চলে এসেছি। ওই যে নিচে দেখা যাচ্ছে সব হচ্ছে চর জেগে একদম বালি হয়ে গেছে। আসলে এখন তো বর্ষার কেবল শুরু হচ্ছে, আস্তে আস্তে যখন প্রচুর বৃষ্টি হবে তখন এই জায়গাগুলো একদম ভরপুর হয়ে যাবে। আর এখন এখানে হচ্ছে ছাগল, গরু এইসব ঘাস খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। কিন্তু যখন প্রচুর পানি হয় তখন একদম এই পর্যন্ত পানি চলে আসে। আর কিছুদিন পরেই যখন প্রচুর বৃষ্টি হওয়া শুরু হবে তখন এ জায়গার অন্যরকম সৌন্দর্য ফুটে উঠবে। ওই যে অনেক দূরে পানি দেখা যাচ্ছে। এই জায়গাটাতে পানি অনেক দূরে, কিন্তু আমরা যে জাহাজ ঘাটে গিয়েছিলাম ওখানে পানি বেশ কিছুটা কাছে আছে। ওখানে দেখলাম মানুষজন সবসময় ওখানে গোসল করছে কেউ না কেউ। তারপরে মাছ ধরা অনেক নৌকাও আমরা ওখানে দেখলাম। এখানে কিন্তু এগুলো দেখা যাচ্ছে না। এই যে
তীরে দেখলাম যে কিছু কবুতর নিজের মনে দানা খুঁটে খুঁটে খাচ্ছে। মানুষের অনেক কাছে এরা আছে কিন্তু উড়ে যাচ্ছে না, মনে হচ্ছে এখানে থেকে এরা অভ্যস্ত। আর এখানে কিন্তু দূরে দূরে একটু কয়েকটি নৌকা বাঁধা আছে, আর একটা জাহাজের আদলে তৈরি নৌকা অনেক দূরে দেখা যাচ্ছে, অল্প পানির মধ্যে রেখে দেওয়া হয়েছে। মনে হয় যখন অনেক পানি হবে তখন ওটা ব্যবহার করা হবে। আমরা জাহাজ ঘাটে এসে সুন্দর কিছু সময় কাটালাম। আপনারা পরিবার পরিজন নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন, অনেক ভালো লাগবে। এখন আমরা পুরা রাজশাহীর সুন্দর রাস্তা দেখতে দেখতে বাসার উদ্দেশ্যে চলে যাব। আসলে কি বলবো, রাজশাহীর রাস্তা সবসময় খুবই সুন্দর, এত ভালো লাগে এখানকার রাস্তায় ঘুরতে। তো আমরা একটু বেশি করে ঘুরে তারপরে বাসায় যাব। আমার সাথে আপনারাও এই রাস্তার সৌন্দর্য উপভোগ করেন। আসলে কোথাও যাওয়া আসার পথে রাস্তা বাদ দিলে আসলে চলে না, কারণ হচ্ছে রাস্তা দিয়েই আমরা কোনো জায়গায় যাই, সেজন্য রাস্তা ছাড়া আসলেই দেখানো যায় না পুরা ভিডিওটা। তারপরেও আপনাদের কারো যদি রাস্তার ভিডিও দেখতে ভালো না লাগে তাহলে এই জায়গা থেকে স্কিপ করে দিতে পারেন। আসলে এর পরের পুরো অংশটুকু শুধু রাস্তারই ভিডিও। আর হ্যাঁ, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন। আসলে আপনাদের একটা লাইক আমাকে আরও অনুপ্রেরণা দেয় যে আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য। অনেক ভালো লাগে তাহলে যদি আপনারা লাইক দেন। আর যদি আরও এ ধরনের ভিডিও আপনারা দেখতে চান তাহলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমরা আসলে রাজশাহীর রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছি। তালাইমারি রোড হয়ে আমরা চলে যাব সোজা রেলওয়ে স্টেশনের দিকে। এই পুরো রাস্তাটি অত্যন্ত মনোমুগ্ধকর। চারিদিকে যেরকম সবুজ আছে সেরকম অনেক সুন্দর বিল্ডিংও আছে। আর পুরো রাস্তাটাই কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর আজকে এমনিতেই ছুটির দিন, তাই রাস্তা বেশ একটু ফাঁকাও আছে। মনে হচ্ছে সবুজ দিয়ে এই রাস্তাটি তৈরি। এত সুন্দর রাস্তা, দেখতে দেখতেই সময় চলে যাচ্ছে। এত ভালো লাগছে যে মনে হচ্ছে রাস্তায় একটু থামি, কিন্তু এভাবে তো আর রাস্তায় থামা যায় না। আর একটু সামনে গেলে আমরা পাবো হচ্ছে রাজশাহী রেলওয়ে স্টেশন। আর রেলওয়ে স্টেশনের সামনে আমরা হচ্ছে রাজশাহী দেখব যে বাস স্ট্যান্ড, অনেক বাস দাঁড়িয়ে থাকে। এই যে এখান থেকে বাস দাঁড়িয়ে থাকা শুরু হয়েছে। এভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে একদম রেলওয়ে স্টেশনের পর্যন্ত বাস ভরে থাকবে। সব বাসই প্রায় এখানে এসেই থামে। এটি হচ্ছে বাস স্ট্যান্ড, আর অপোজিট দিকে রেলওয়ে স্টেশন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।